সরাসরি জড়িত না থাকলেও মধ্যপ্রাচ্য যুদ্ধ সতর্কভাবে পর্যবেক্ষণ করছে চীন। বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান দীর্ঘায়িত হলে তা জ্বালানির সরবরাহ ও বাণিজ্য পথ নিয়ে ভাবছেন তারা। পাশাপাশি এই সংঘাত মধ্যপ্রাচ্যে বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সরাসরি যুদ্ধক্ষেত্রে না থাকলেও অস্থিরতার ঢেউ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনকে কিভাবে নাড়া দেয় সেদিকে তাকিয়ে বিশ্ব। 2025 সালে প্রতিদিন প্রায় 13 লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে চীন, যা তাদের মোট আমদানির প্রায় 12%। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা যদি আরও বাড়ে তাহলে বাড়বে বেইজিংয়ের উদ্বেগ। স্বল্প মেয়াদে তেলের ঘাটতির আশঙ্কা নেই চীনের। কয়েক মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে দেশটির। প্রয়োজনে বিকল্প হিসেবে রয়েছে প্রতিবেশী রাশিয়া, কিন্তু সে দেশটিও সংকটে কতটা সাড়া দেবে তা পরিষ্কার নয় বেইজিংয়ের কাছে। এমন সংকটে বেইজিংয়ে চলছে কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ বৈঠক। অর্থনৈতিক চাপ, সম্পত্তি খাতের দীর্ঘ সংকট এবং স্থানীয় সরকারের বিপুল ঋণের বোঝার মধ্যেই নতুন অর্থনৈতিক পরিকল্পনা খুঁজছে দেশটি। এমনকি চলতি বছরের প্রবৃদ্ধির লক্ষ্য কমিয়ে এনেছে বেইজিং, যা 3 দশকের মধ্যে সর্বনিম্ন। শুধু তেল গ্যাস নয়, চীনসহ বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ সব বাণিজ্য পথ মধ্যপ্রাচ্য। এমন অবস্থায় হরমুজ প্রণালী সহ অন্যান্য বাণিজ্যিক করিডর বন্ধ হলে খাদের কিনারে পড়বে বিশ্ব বাণিজ্য। তাই বৈশ্বিক স্বার্থে সব পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান বেইজিংয়ের। হরমুজ প্রণালী ও এর আশপাশের জলসীমা পণ্য ও জ্বালানি বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক করিডর। এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার স্বার্থের সাথে জড়িত। চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করা, উত্তেজনা আর না বাড়ানোর এবং আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক অর্থনীতির ওপর আরও প্রভাব পড়া থেকে বিরত থাকার আহ্বান জানায়। 7 দিনের সংঘাতে এরই মধ্যে হরমুজ প্রণালীর টানাপোড়েনে বিপাকে জ্বালানি সরবরাহ। তাই সংঘাত দীর্ঘ হলে দ্রুতই তৈরি হবে বৈশ্বিক সংকট। নাগালের বাইরে যাবে দাম, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। ঋতু সাহা, চ্যানেল 24।